শোয়ার ঘরে দিদি ও তার দুই পোষ্যের কঙ্কাল, শৌচাগারে বাথটবে বাবার পোড়া দেহ, আর ড্রয়িং রুমের দেওয়ালে উদ্ভ্রান্তের মতো মাথা ঠুকে চলেছেন বাড়ির একমাত্র জীবিত সদস্য ছেলে। বুধবার রাতে এই ছবি দেখা গেল শেক্সপিয়ার সরণি থানা এলাকার অভিজাত এলাকা রবিনসন স্ট্রিটের এই বাড়িতে। চারতলা বাড়িতে থাকতেন বৃদ্ধ অরবিন্দ দে, তাঁর মেয়ে দেবযানী এবং ছেলে পার্থ। কিন্তু 7-8 মাস ধরে এই বাড়িতেই চলছিল এমন সব কাণ্ড কারখানা যা কল্পনা করলে সাধারণ মানুষ শিউরে উঠবেন। প্রথমে পোষ্য দুই কুকুরের মৃত্যু, তাদের শোকে উপোস করে দিদির মৃত্যু, তারপর সেই দিদির সৎকার না করে ভাইয়ের তার কঙ্কাল বাড়িতেই রেখে দেওয়া। কিন্তু পরিবারের একের পর এক সদস্যের এমন মর্মান্তিক পরিণতি কেন? পুলিশ যখন সেই উত্তর খুঁজছে তখন রহস্য আরো বাড়িয়েছে পুলিশের হাতে আসা বৃদ্ধ অরবিন্দ দের সুইসাইড নোট এবং তার ছেলের একটি ডায়েরি। পুলিশ সূত্রে খবর, ডায়েরিতে পার্থ এক জায়গায় লিখেছেন, 3 নম্বর রবিনসন লেন একসময় স্বর্গ ছিল, এক ডাইনির জন্য তা নরক হয়ে গিয়েছে। আমাদের পরিবার অত্যন্ত ভালো পরিবার, কিন্তু আমাদের পারিবারিক অবস্থা লন্ডভন্ড হয়ে গিয়েছে। আমি দিদিকে খুব ভালোবাসি, দিদিও আমাকে ভীষণ ভালোবাসে। আমার বাবা আমাকে খুব ভালোবাসেন, আমরা আমাদের কুকুর দুটিকে খুব ভালোবাসি। এক ডাইনির জন্য আমরা নরকে বাস করছি। আমার মাকেও ডাইনি মেরে ফেলেছে। কিন্তু পার্থ লেখায় এই ডাইনি কে? পুলিশের অনুমান সম্ভবত নিজের ঠাকুমাকেই ডাইনি বলেছেন পার্থ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের দাবি, পারিবারিক সম্পত্তি নিয়ে পার্থর বাবা ও কাকার মধ্যে বিবাদ লেগেই থাকতো, কিন্তু পার্থর ঠাকুমা বরাবরই পার্থর কাকা অর্থাৎ অরবিন্দদের ভাইকে সমর্থন করতেন। এর মধ্যে 2005 সালে পার্থর মায়ের ক্যান্সারে মৃত্যু হয়। পুলিশের অনুমান, এই বিবাদ দেখতে দেখতেই ঠাকুমার প্রতি বিদ্বেষ জন্মেছিল পার্থর, এবং সেই বিদ্বেষ এতটাই তীব্র ছিল যে পার্থ মনে করত তার মায়ের মৃত্যুর জন্য তার ঠাকুমাই দায়ী। সে কারণেই ঠাকুমা তার কাছে হয়ে উঠেছিলেন ডাইনি। তবে পার্থর বাবা অরবিন্দ দে অবশ্য সুইসাইড নোটে কারো ওপর দোষ চাপাতে চাননি। তিনি লিখেছেন, আমি স্বেচ্ছায় পৃথিবী ছেড়ে যাচ্ছি, এই জন্য কেউ দায়ী নয়। আমার 77 বছর বয়স হয়েছে, ভগবান তোমার মঙ্গল করুন। আমার সন্তান পার্থ, বিদায়। দিদি আগেই মারা গিয়েছে, বাবাও এখন আর নেই। পার্থর আপাতত ঠিকানা প্যাভলভ হাসপাতাল। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহা রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।